হ্যাঁ আমার যাহা জানার ছিল তার মীমাংসা করেছেন। এবার কিছু কথা বলে গেছেন। আমি একটি কথা আমার দয়ালের কাছে জানতে চেয়েছিলাম, আমরা যে গুরুকে নাজরানাটা দেই বা গুরু যে ভক্তের কাছ থেকে নাজরানাটা নেয়, এটার কোনো দলিল আছে কিনা। আমি কিন্তু প্রশ্ন করার আগে বলেছিলাম এটার একটা কারণ আছে। তো আমার গুরুজি বলতেছে, তুমি যে নাজরানাটা দিলা না, না দিয়ে প্রশ্ন করলা কেন? তুমি যে নাজরানা দেও না, এটা একটা বেয়াদবি করছো। দয়াল, আপনার কাছে আমার সবই বেয়াদবি মনে হইতে পারে, কারণ আমি শিষ্য, আমি ভুল করতেই পারি। আমি শিষ্য, আমি শিশু। এখন আমার ভুলের সময়, ভুল করতে 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 করতেই কিন্তু আমি ভক্ততে একটা সময় রূপান্তরিত হইতে পারি। আমি এই যে এখন আপনি ভাইঙ্গা দিলেন যে এটার একটা দলিল আছে, তাহলে খোলাসা হয়ে গেছে। কারণ আমি প্রশ্নটা করার আগে বলেছিলাম যে এই যে দেওয়া এবং নেওয়া, এটা কিন্তু অনেকে ভালো চোখে দেখে না। তাই এটা একটা সঠিক দলিল দিলে মনে হয় যে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আপনি এখন দিচ্ছেন, দেখেন আমি দেই না, না দেই। সূরা মুজাদালা এটার 12 এবং 13 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে, হে রাসূল, আপনার কাছে যদি কেউ গোপনে কোনো কথা আদান প্রদান করতে আসে, নিশ্চয়ই তারা যেন আপনাকে সাদকা প্রদান করে। তারা যেন আপনাকে সাদকা প্রদান করে। যদি তার সক্ষম নাও হয়, তাহলে আল্লাহ ক্ষমাশীল। তাহলে আল্লাহ ক্ষমাশীল। এটা কোথায় আছে? পবিত্র আল কোরআন মুজাদালা সূরার 12 এবং 13 নম্বর আয়াত। এর জন্য আমার জানার ছিল, কারণ ওই যে বললাম, এখন প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করে না। একটি কথা আমার গুরুজি বলে গেছে যে তোমার জামাইও আমার বাড়িতে ভাত খাইছে। আচ্ছা, আমি বলছি না যে আপনার বাড়িতে যখন ছিলাম তখন তো আপনার কাছেও শিখছে। আচ্ছা, এই কথাটা আবার বলার মানে কি? আমি তো বুঝলাম না। আরে বয়স হয়েছে না, ভক্ত গুরুর বাড়িতে থাকবে, খাবে, এটাই তো। আপনারা আসলে বেশি কথা কোন। মূলত এই কথাটা কেন বলতেছে জানেন? কারণ আমাদের বিয়েটা উনি নিজেই দিছে। মানে এই কথাটা আমি কেন বলতেছি না, এই যে আমার মুখ দিয়ে বের করাইবো, এই যে এখন কয়ে দিলাম, জান আপনি খুশি থাকেন। মানে আমাদের বিয়েটা উনিই করাইছে, এটা আর কি কইলাম না তো কোন। এখন উকিল দাদা আচ্ছা, যাই হোক, আরেকটি কথা বললেন, কয় আন্দোলনে তো তোমারে দেখলাম না। দেখবেন কেমনে? আপনি ভালো করে তো তাকান না, শুনো জোরে তাকান, তাইলেই তো দেখবেন। আপনি ছিলেন প্রেস ক্লাবের আন্দোলনে, আর আমি ছিলাম শহীদ মিনারের আন্দোলনে। দুই জায়গায়
আচ্ছা, প্রেস ক্লাবের আন্দোলন আর শহীদ মিনারের আন্দোলন প্রমাণ কিন্তু আছে। তো আমি তো আসলে মিডিয়ার সামনে অতটা আমি যাই না, কারণ আমি অলি আল্লাহকে কেমন ভালোবাসি সেটা আমিই জানি, আর আমার মালিকই ভালো জানে। আমার কাউকে বোঝানোর কোনো দরকার নাই। শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে যে আন্দোলনটা হয়েছিল সেখানে আমি নিজেও গিয়েছিলাম। আপনি গিয়েছিলেন প্রেস ক্লাবের আন্দোলনে, কই ওই দিন তো আমিও আপনারা দেখি নাই। সমান সমান আচ্ছা, একটি গান করি, কারণ কথা বেশি হয়ে যাচ্ছে। আমাদের কর্তার ইচ্ছে হচ্ছে কীর্তন, কথা কম। এটা কি কোন বয়াতের সামনে এরকম লাকেজ দেখছেন? না না, এই প্রথম দেখছেন নি? না না না, এই প্রথম দেখলাম। কিছু যদি না রাইখা দেন আপনার আর কি রাখবেন কোন? আমি তারা যেন কিছু রাখতে পারে পাগল মনির সাহেবের কাছ থেকে এর একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, তবে বেশি আপনারা খাটামু না। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে আপনার সাথে শিল্পী যারা তারা কেউ আপনার এখন আর নাই। তবে দাদা, আপনারাই হচ্ছে আমাদের ছায়া। আপনাদের কাছ থেকে যদি আমরা কিছু না রাখতে পারি সেটা আমাদের ব্যর্থতা, আপনাদের কোনো কিছু না। তাই আপনাদের কাছ থেকে যেন কিছু রাখতে পারি তার একটা ব্যবস্থা আমরা করি। একটি গান আমি রাখি, এবার আর কোনো প্রশ্নবোধক গান আমি রাখবো না।
ভক্তবৃন্দই আসে। যেমন আজকে শাহজামাল বাবা, তার দরবারে কিন্তু একই রকমের কোনো ভক্ত আসে নাই, এক একজন এক এক রকম। দয়ালের দরবারে কেউ আসে মহিষ নিয়া, কেউ আসে গরু নিয়া, আবার কেউ আসে নিজের একটা পালা মুরগি, সে মুরগি ডিম পারে, সেই ডিমও নিয়েও কিন্তু অনেকে দয়ালের দরবারে আসে। কেউ বড় লোক, কেউ গরিব, যার সামর্থ্য যেমন সে তেমনই ভাবে গুরুর দরবারে নিয়ে আসে। একজন ভক্ত তার গুরুর দরবারেও তার তেমন কোনো সামর্থ্য নাই, সে গেছে ওরসের বাড়ি, সারা রাত্র কাটাইছে, গুরুর থেকে বিদায় নিয়ে চলে আসছে। কিছুক্ষণ পর গুরু জিজ্ঞেস করে, আমার ওই ভক্তটা কইরে, যেই ভক্ত কিছু দিতে পারে না। অন্যান্য যারা ভক্ত, যারা অনেক কিছু দেয়, তারা মনে মনে একটু হিংসা করে, আমরা তো এলকে এত কিছু দেই, সে আমাদের কোনো খবর রাখে না, কিন্তু ওই কিছু দিতে পারে না, ওর কথাটাই খালি বলে। দয়াল বলে, তোমরা জানো না ও আমারে কত ভালোবাসে, ও যে আমারে কত ভালোবাসে, তোমরাও আমাকে এত ভালোবাসতে পারো না। ভক্তরা বলে, ও যে আপনারে ভালোবাসে, এটার প্রমাণ কি? ও তো কিছুই দিতে পারে না। গুরু বলে, তোমরা প্রমাণ চাও, তাহলে চলো। ভক্তরা গুরুর সাথে রওনা হয়েছে। ভক্তের বাড়িতে যাইতে পরে নদী, একটা নৌকা ট্রলার নিয়েছে, সবাই উঠেছে, চলে গেছে ভক্তের বাড়ি। নৌকা থেকে নেমে যখন ভক্তের বাড়িতে গেল, দেখে ভক্ত গরুকে খাওয়াইতেছে। ভক্ত হঠাৎ তার গুরুকে দেখে আকুল, পাগলের মতো হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, আমার বাজান আসছে। সে কি করবে দিশা পায় না। দয়াল, আপনি আসছেন? গুরু তখন ভক্তরা বলে, হ্যাঁ আমি আসছি। তুমি এত পাগল হইও না, আমি বেশিক্ষণ থাকবো না, শুধু আমি কয়েকটা প্রশ্ন করব, তুমি তার জবাব দেবে। ভক্ত বলে, কি? দয়াল প্রশ্ন করে, আচ্ছা বাবা, তুমি যেই গরুটারে খাওয়াইতেছো, এই গরুটা কার? ভক্ত বলে, দয়াল আপনার। গুরু আবার প্রশ্ন করে, আচ্ছা বাবা, এই যে বাড়িটা দেখতেছে, এই বাড়িটা কার? ভক্ত বলে, আপনার। গুরু আবার প্রশ্ন করে, এই বাড়িতে যেই বাচ্চা ছেলে মেয়ে, এই যে একটা গৃহবধূ, একটা সন্তান তার, এগুলো কার? ভক্ত বলে, এগুলো আপনার। গুরু তখন বলে, সব যদি আমার হয়ে থাকে, তাহলে হে আমার ভক্তরা, তোমরা যারা আমার সাথে এসেছো, সবগুলোকে নিয়ে নৌকায় করে চলো, আমি চলে যাব। যা উঠাইতে পারছে নৌকায়, গরু, ওই ভক্তের স্ত্রী সন্তান, সমস্ত কিছু নিয়ে নৌকায় করে যখন চলে যাচ্ছে, ভক্ত নদীর পাড়ে গড়াগড়ি দিয়া কাঁদে। ভক্ত নদীর পাড়ে গড়াগড়ি হয়ে কাঁদে। ভক্তরা, গুরুর সাথে যারা, যেই ভক্তরা এসেছে, তারা গুরুকে ডাক দিয়ে বলে, দয়াল, ওই যে দেখেন, আপনি না বলছেন আপনারা অনেক ভালোবাসে, ওই যে দেখেন, আপনি তার পশু, তার স্ত্রী সন্তান নিয়ে আসছেন, দেখাও কান্নাকাটি করছে। গুরু বলে, তাই? তাহলে চলো আবার যাই। আবার আসছে, আয়সা ভক্তরে জিজ্ঞেস করে, ভক্তরে, তুই না বলেছিস যে গরু আমার, ঘর আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, সন্তান আমার, সমস্ত কিছু আমার, তাহলে আমি সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছি, তাহলে তুই কাঁদতেছিস কেন?
ভক্ত তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দয়াল, আমি ওই গরুর জন্যও কাঁদি না, বাড়ির জন্যও কাঁদি না, স্ত্রীর জন্যও কাঁদি না, সন্তানের জন্যও কাঁদি না। বলে, কি জন্য কাঁদোস? ভক্ত তখন বলে, দয়াল, আপনার ওই নৌকার মধ্যে ঘরের জায়গা হইল, বাড়ির জায়গা হইল, স্ত্রীর জায়গা হইল, সন্তানের জায়গা হইল, একটা পশুর জায়গা হইল, কিন্তু আমি দাসের জায়গা আপনার নৌকার মধ্যে। একটা পশুর জায়গাও আপনার ওই নায়ের মধ্যে হইল, কিন্তু আমি দাসের জায়গা আপনার ওই নৌকার মধ্যে হইল না। হ্যাঁ, আমি তার জন্য কাঁদি, আমি আপনার জন্য কাঁদি। তবে আপনি আপনার সাথে আমাকে নিয়ে যাবেন। যে আশেক, যে ভক্ত, সে কখনো ঘর বাড়ির আশা করে না। করে না। সে একমাত্র তার ধ্যানেই থাকে যে আমি তারে কবে পাবো। আমার মনে হয় না পালাটার বেশিক্ষণ চলবে। আমি শেষবারের মতো একটা প্রশ্ন, করি। একটা কথাই আমি জানতে চাই, নালে আসলে দাঁড়াবে কি নেই। আমি আপনার কাছে একটু জানতে চাই, দয়াল, আমি এই দুনিয়াতে এসেছি, আবার আমাকে যেদিন ডাক দিবে আমার চলে যাইতে হবে। তবে কর্মগুণে ফল আছে, আছে না? কর্ম, আমি যা কর্ম করব আমার ফল কিন্তু ভোগ করতে হবে। দয়াল, এমন কোনো কর্ম আসেনি যেই কর্ম করলে আমার আর আসা যাওয়া হবে? আমি আসতে যাইতে আর পারি না। একটি গান আছে না, সাধক জং বাহাদুর, আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না, ভবে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না। ওই আমি জানলাম কিয়া ভবে আইলাম, ওরে আমি জানলাম কিয়া ভবে আইলাম, তারে যদি পাইলাম না, জানলে ভবে হারাইতাম না, ভবে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না। এমন কোন কর্ম আছে যেই কর্ম করলে আর আসতেও হয় না, যাইতে হয় না, আসা যাওয়াটা বারণ হয়ে যায়? ওই কর্ম কিভাবে করতে হয় আপনি শুধু এটুকু বলে দিবেন। এই ছোট্ট করে একটা জিজ্ঞাসা আপনার কাছে, আর কোনো বেশি কথা নেই। এবার আমাদের সভাপতি সাহেবের যিনি সহধর্মিণী, তিনি একটি গানের আদেশ আমাকে করেছেন, সেই গানটি আমি করব। দামি গান, দামি গান।
শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গের রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান বাহ বাহ করিতেছে সন্ধান রাস্তা থামায়ে দিল 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 কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া
ওই ঘরে থেকে যতদিন হোক বাবার কণ্ঠের আওয়াজ কি বাবা বুঝে না মাইয়ারা শুনতাছে কণ্ঠের আওয়াজটা বাবার দূর যায় মাইয়া ঘোড়ার নিচে পিঠটা পাইতে দিছে বাবা আমার পিঠে পা দিয়ে তুমি ঘোরাতে নামো বাদশা চাইয়া দেখে হায় হায় আমার ইমায়ান মারা গেছে কি রে মা দেখলাম কি আর হইল কি মা বাবা তোমরা যার কাছে বিয়া দিছো এটা সাধারণ পাগল না বাবা আল্লাহর কাছে যে আমার জীবিত করছে কিছুক্ষণ পরে একটা ছেলে দৌড়াইতেছে মা এটা কে ডাকে বাবা এটা ছিল না না রে মা এটা তোমার নাতি এটা তোমার নাতি হাই হাই নাতি রে পাইয়া কি আর কিছু লাগে এই তাড়াতাড়ি পাগল ইব্রাহিম রে নিয়া রাজ দরবারে গেছে গিয়া রাজ দরবারে নিয়া ওই নাতি রে দিছে বাদশা বানায়া যাকে বলা ইব্রাহিম আদম নানার নাম কি ইব্রাহিম ওই নামের লগের নাম মিলে লাগছে কি ইব্রাহিম আদম যে ছিল বলকের বাদশা ইব্রাহিম আদম এই ইব্রাহিম আদম কি করছে তারা ছিল সত্যিকারের আল্লাহর প্রেমিক আজকে আমার জামাল সব তারা আল্লাহর প্রেমিক তারা আল্লাহকে যখন যেভাবে বলে আল্লাহ সে কথাই বাধ্য রাখতে তারা আছে কিনা থাকলে তারা বুঝবে দাতা কর্ণ কে সেও একটা ভক্ত এখানেই কবি বলছে কি দাতা কর্ণ রাজা ছিল গুরুর সেবায় ছেলে দিল যে গুরুর মন জয় করিল গুরুর মন জয় করিল দাদা গুরুর মন জয় করিল মৃত্যু ছেলে জিন্দা পাওয়া গানের কথা ছোট গানের ব্যাখ্যাগুলা বিরাট বড় দাতা কর্ণ বাদশা গুরু সেবায় দিতে দিতে পথের ভিখারি হয়ে গেছে অবশেষ গুরু যায় কয় দাতা রে আমার মানুষের মাংস খাইতে মন চাইছে বাবা বলেন কোন জায়গার মাংস কয় না তোর বয়স হয়ে গেছে গা বাচ্চা কচি খোকার মাংস খাইতে মন চায় তো বাবা কই বাবু তোর না একটা ছেলে আছে কহ চিৎকার দিয়া ঘরে গিয়ে বউ বিবিরে কয় বিবিরে সব দিয়া দিলাম ছেলেটা এখন গুরু নজর দিছে তার স্ত্রী কয় তুমি মুড়ি দিছ আমি তো মুড়ি দিছি ভক্তের দুয়ার থেকে যেন গুরু কোনোদিন খালি নজর বাবা মা মিলে ছেলেকে জবাই করেছে মায়ের তো পুরা বুক ওই মাথাটা পাক করে রুমালটা ডাইকে রাখছে মাংস বানাইয়া গুরুরে দিছে গুরু কয় না রে এই সেবা নেব না কারণ আমি 16 আনা পাইনি দয়াল অপরাধ ওই অপরাধ তোর স্ত্রী গিয়া দেখ ওই মাথাটা ঘরে রেখে দিছে আরে এই মাথাটা গুড়া করে যদি মুড়ি ঘন্টা পাক করে দিতাম মুখের গুড়া খাইতাম রে শিক্ষা দেওয়া ওই কুড়ের ঘরে দেখো দিদি রে সব দিলাম মাথায় কি পাইলাম
আমি ওই মাথাটা দিয়ে মুড়ি ঘন্টা পাক করে দিছে। তারপরে গুরু কয় আমি একা খাবো না, আগে ছোট্ট একটা বাচ্চার মুখে দিব, তারপরে খাবো। একটা বাচ্চাই না দে দয়াল গমি বাচ্চা নমতে আমার নিজের ছেলে আমি জবাই করেছি, মানুষ আমাকে পাগল পাগল করে দৌড়ায়, কে দিবে আমারে? গুরুর বাক্য ফরজ। যা মাঠে, মাঠে গেছে, মাঠে গিয়ে দে শত শত ছেলেরা খেলাধুলা করতেছে। ওই শত শত ছেলের মাঝখানে যে বিশ্বকেতুকে জবাই করেছে সে বিশ্বকেতু খেলতেছে। আরে দুই রানছে দয়াল, এই দেখি এই ষোলো না চাইছিলাম। টাকা পয়সা দিয়ে গুরুর মন পাওয়া যায় না, মন দিয়ে গুরুকে মন করতে হয়। ও গুরু তোমার জগৎপতি মন্দির সরিয়া রুয়া গুরু ভেবে পাগল মনির বলে, ভেবে বলে মনি পাগলায় আইনাল হক নাম খেয়ে যায়। ও ভেবে বলে মনি আইনাল হক নাম সুরে গায়। যে ভেবে বলে মনির পাগলায় আইনাল হক নাম মুনসুরে গায়। সে যে গুরুর নামে দোহাই যায়, ও গুরু চরণ পাবার আশা গুরুর নামে দোহাই যায়, গায়ের চামড়া সব হওয়া। গুরু তোমার দেশে নেওয়া গুরু তোমার দেশে নেওয়া ও গুরু তোমার জগৎপতি মন্দির সরিয়া রুয়া গুরু তোমার দেশে নেওয়া গুরু তোমার দেশে নেওয়া গুরু তোমার দেশে নেওয়া যে বাপেতে জিজ্ঞাসা করে কথা ভুলি না, মহাজনী ছেড়ে দিয়া জবাব দিতে চাই গো। অল্প কথায় জবাব দিব, বেশি বলবো না। একটাই মাত্র প্রশ্ন করেছে, নাতিন একখানা, আমার নাতি একখানা। কি প্রশ্ন করছে? আমি কি কর্ম করলে অমর হইতে পারবো? কথাটা বলছে না বাবা? আমি এমন কি কর্ম করতে পারলে অমর হইতে পারবো? বাহ! বেশি করে আমাদের বাবা জামাল শাহ কি অমর না? এই জামাল শাহ বাবা কি অমর না? শাহজালাল কি অমর না? কথা বলে শাহপরান কি অমর না? ঠিক কিনা? শাহ আলিশা কি অমর না? জয় গুরু তারা অমর। তাইলে তুমিও যদি এরকম অমর হইতে চাও তাহলে গুরুর চরণে সব বিলাইয়া দাও। গুরুর চরণে বিলাইয়া যখন দিবা তোমার বলতে আর কিছুই থাকবে না। কি? আর আমি, আমি আর তুমি। এখন মাঝখান থেকে আর বাদ দিলে কি আসে? তুমি আমি তুমি, আমি, আমি, তুমি আরটাই বেজাল করছে। ওই তুমি আর আমি, আমি আর তুমি, আরে রেজাল্ট করছে। যতক্ষণ আর না ছাড়তে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি গুরুর মন মতো হইতে পারবে না। আর ছেড়ে দাও। আরে বুঝেন নাকি? এই যে মায়াজাল, এই মায়াজালটাই আর তুমি আর আমি, আমি আর তুমি, আর বাদ দাও, আর বাদ দাও। তারপর অনেক কর্ম আছে, অনেক সাধন ভজন আছে, এগুলো তোর এক স্টেজে বলার সম্ভব না। তবে এক কথায় বাদ দাও, তইলে তুমি অমর হইতে পারবা গুরুর নামে। যেমন এই যে আগের ইতিহাসগুলো এখনো তারা অমর হয়ে আমাদের সামনে আছে। ধন্যবাদ, শেষ করলাম।